আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। এবার আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার, তাহলে রেসিপিটার স্বাদটা খুবই ভালো আসবে। এবার এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো বাদামি রং করে খুব ভালোভাবে ভেজে নিব। বাদামি রং হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। এবার একটু নেড়েচেড়ে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে পেস্তা বাদাম এবং কাজু বাদাম বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে রান্না করতে পারেন। আবার এখানে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এভাবে চিংড়ি মাছ রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।